শান্তা, আসো আমরা সবাই মিলে একসাথে খাবার খাই। আমি ভিখারিদের মতো তোমাদের সাথে নিচে বসে খেতে পারবো না। শান্তা, এটা কোন ধরনের সিস্টেম বড় ভাইয়ের সাথে কথা বলার? বাবা কতবার বলছে কোনো জিনিসের দরকার হলে যাতে ওনাকে বলা হয়, কিন্তু না, তোমাদের তিনজনের মিথ্যা ইগোর জন্য বাবাকে না করা হয়ে গেছে। আচ্ছা, তোমার আমাদের সাথে থাকতে কোন জিনিসটা কম মনে হচ্ছে? আরে খাবার জন্য একটা ডাইনিং টেবিলও নেই। তো কি তুমি ডাইনিং টেবিল ছাড়া খাবার খেতে পারবো না? না, খাবো না। আর বাবা বাবা তো ঠিকই বলছিল যে আমাকে বিয়ের পরে ঠিকই পস্তাতে হবে। বাবার কথাটাই ঠিক হলো। দেখো শান্তা, তুমি কিন্তু এই সামান্য বিষয়টাকে অনেক বড় করতেছো। ভাইয়াকে সরি বলো। সরি। শোনো, তোমরা দুজন খাবার খেতে থাকো, আমি ওকে বুঝিয়ে বলে নিয়ে আসতেছি। দেখো শান্তা, আমি এখানে তোমাকে লেকচার দেওয়ার জন্য বা কোনো জ্ঞান দেওয়ার জন্য আসিনি। তুমি যত তাড়াতাড়ি নিজের বাড়ি মনে করতে পারবে ততই তোমার জন্য ভালো। প্লিজ আমাকে তো 7-5 বুঝ দিতে এসো না, এখান থেকে চলে যাও। দেখো, আমি মানতেছি যে প্রথম যে কোনো নতুন জায়গায় মানিয়ে নিতে একটু কষ্ট হয়, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? তুমি যদি চেষ্টা না করো তাহলে কিভাবে হবে? প্লিজ, আই এম নট ইন্টারেস্টেড, আই সে গেট আউট। দেখো শান্তা, তুমি তো তোমার লিমিটের মধ্যে থেকে কথা বলতে পারো, তাই না? লিমিট? হ্যাঁ, লিমিট তো তোমাদের মতো অশিক্ষিত গাইয়া মূর্খরা করবে, আমাদের মতো মডার্ন মেয়েরা না। I am not illiterate and গাইয়া ভূত, okay? I am graduate from Dhaka University subject in English, so I speak English. আমার সাথে বেশি ভাব নিতে এসো না, বুঝতে পারছো? আমি যে ভাষায় কথা বলতে পছন্দ করি আমি সেই ভাষাতেই কথা বলি, so don't underestimate me. শোনো, আমি তোমার এত লেকচার শুনতে চাই না। আর আমি তো এটাই বুঝতে পারতেছি না, তুমি এত পড়াশোনা করে তুমি এই গাইয়া ভূত ফ্যামিলিতে কি করে আসলে? দ্যাটস মাই চয়েস, ওকে? আমি এটা পছন্দ করি কারণ আমি একজন মেয়ে। আমি যতই শিক্ষিত হই না কেন, যতই পড়ালেখা জানি না কেন, এটা আমার শ্বশুর বাড়ি। আমার এটা মাথায় রাখতে হবে যে এখানে আমাকে তাল মিলিয়ে চলতে হবে সবার সাথে, এবং এমনভাবে থাকতে হবে যেন সমাজে আমাকে কেউ কোনো কথা বলতে না পারে। সেরকম শালীনতা বজায় রেখে ভদ্রভাবে চলাফেরা করতে হবে। আমি তোর কারো মতো শিক্ষিত হয়ে মডার্ন হয়ে ডালে ডালে উড়ে বেড়াতে পারি না, তাই না? সেটা তোমার সাহস হয় কি করে তুমি আমার সম্পর্কে কথা বলো? তুমি তোমার লিমিটের মধ্যে থাকো। দেখো শান্তা, তুমি আমার ছোট বোনের মতো। আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে এক সংসারে রাখা। আর তাছাড়া তুমি যবে থেকে বাড়িতে আসছো তারপর থেকে আমার ফ্যামিলির সবাই আমরা চেষ্টা করতেছি যেন তোমার সব রকম ইচ্ছা অনিচ্ছা পূরণ হয়। তারপর তুমি যে কেন বুঝতে পারো না, নিজেকে মানিয়ে নিতে পারতেছো না, সেটা বুঝতে পারতেছি না। তবে এটাই সবচেয়ে ভালো হবে যে তুমি সবার সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করো, এটাই তোমার জন্য মঙ্গল। শান্তা, তুমি চলে যাচ্ছ? আমাকে আগে বললেই পারতে, আমি একটা কিছু ব্যবস্থা করে দিতাম। ও হ্যালো, কি বলেন আপনি? কিছু ব্যবস্থা করে দিবেন? আরে আমার বাবা এতটা গরিব না যে আমাদের দুজনকে বসিয়ে খাওয়াতে পারবে না, বুঝতে পারছেন? না মানে দেখো ভাইয়া, কালকে রাত্রে ভাবি ওকে অনেক কথা বলছে। ও হচ্ছে বড়লোক বাপের মেয়ে, শিক্ষিত মেয়ে, ও আমাদের এখানে থাকতে পারবে না। ভাবির কথাই ও অনেকটা মন খারাপ করছে, সেই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। না না নয়ন, তুমি কি বলছো? আর শান্তা, তুমি তোমার ছোট বোনের মতো। আমি যদি তোমার কাছে কোনো ভুল কিছু বলে থাকি বা ভুল করে থাকি, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে যেও না। আমরা সবাই একসাথে থাকি, আমাদের এত সুন্দর একটা ফ্যামিলি। তুমি এখান থেকে যেও না শান্তা। ও হ্যালো, চুপ করুন, একটা কথাও বলবেন না। হ্যাঁ, আমি কি ছোট লোক গরিব ভিখারিদের সাথে থাকবো নাকি? না, আমি ওদের সাথে থাকতে পারবো না। আর আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি আমার বাবার সাথেই থাকবো। নয়ন, চলো। নয়ন, তুইও চলে যাবি? দেখো ভাইয়া, ও হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমাদের এখানে তো থাকতে পারবে না, তাই না? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। ও যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ও আমাদের এখানে থাকতে পারবে না, তখন তো আমাদের এখানে করার কিচ্ছু নাই ভাইয়া। সো শান্তা, এই নাও তোমার ব্যাগ, এখন তুমি যেতে পারো। হোয়াট? কি বলছো তুমি? তুমি চলো। আমি কোথাও যাচ্ছি না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা তোমার মতো বড় লোক না। তোমার আরামায়েশের জীবন প্রয়োজন, আমাদের না, কারণ আমরা মধ্যবিত্ত, দিন আনি দিন খাই, এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু তুমি মানিয়ে নিতে পারবে না। বাট নয়ন, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
আই লাভ ইউ টু শান্তা, বাট আই লাভ হিম মাই ফ্যামিলি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, কিন্তু তার আগে আমার ফ্যামিলি, আমার সংস্কৃতি, আমার পরিবার, তারপর তুমি। বুঝতে পেরেছো? নয়ন শোনো, আমি কোথাও যাব না, আমি তোমাদের সাথে এই বাড়িতেই থাকবো। ভাইয়া প্লিজ আমাকে আপনি মাফ করে দেবেন। ভাবি প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে আমি এতদিন যা করছি সব ভুল করছি, আমি এখন বুঝতে পারতেছি। আমি তোমাদের সাথেই থাকবো, আমি কোথাও যাব না, প্লিজ নয়ন। আচ্ছা ঠিক আছে শান্তা, যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আর বলতেছো এই ফ্যামিলির সাথে মানিয়ে থাকবে, তাহলে কোনো সমস্যা নাই নয়ন। ঠিক আছে, ও ভুলটা বুঝতে পারছে, ও থাকুক না আমাদের সাথে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সবাই। আচ্ছা।